আমরা যে নারকেল খেয়ে থাকি, সেই নারকেলের গায়ে যে ছোবড়া থাকে, সে ছোবড়া কিন্তু ফেলে দেওয়ার নয়। সেগুলো থেকে আপনারা যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটু কোকোপিট বলে, কোকোপিট ব্লক বলে। এই নারকেলের ছোবড়া থেকেই এটা প্রসেসিং করে এই কোকোপিট ব্লক তৈরি করা হয় এবং এটা করা হয় বিভিন্ন শাকসবজি বা ক্যাকটাস জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে, সেগুলো সেখানে জন্মানো হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এই যে ট্রে দেখতে পাচ্ছেন, এই ছোট, ছোট ছিদ্র। এই ট্রেটাতে যদি এই যে এখানে এই যে কোকোপিট এভাবে এর ভিতরে দিতে হবে। আমি একটা দিয়েই দেখাই। এই যে এভাবে দিতে হয়। দিয়ে এখানে আপনার সবজির চারা যদি উৎপাদন করা হয়, তাহলে সেই সবজির চারার শিকড়গুলো এই কোকোপিটকে জড়িয়ে রাখে। পরবর্তীতে এখান থেকে তুলে আপনাদের দেখাবো যে সেটা কিভাবে তুলতে হয়। সেখান থেকে তুলে নিয়ে যদি জমিতে লাগানো হয়, তাহলে সেই চারাটা কিন্তু ঢলে পড়বে না। অনেক সময় আমরা নার্সারি বেডে চারা উৎপাদন করে সেখান থেকে চারা উঠিয়ে যদি লাগাই, তাহলে দেখা যায় যে সেই চারাগুলো ঢলে পড়ে। বাট এই ট্রেতে উৎপাদিত যে চারাগুলো হয়, সেই চারাগুলো কিন্তু ঢলে পড়ে না। আপনারা যে ব্লকটা দেখলেন, এই ব্লকটা কিনতে পাওয়া যায়। এটা ব্লক হিসেবে এবং এটা কিন্তু এই পানির ভিতরে এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে পানি দিয়ে ভরে রাখতে হয়। পরে এই কোকোপিটগুলো আস্তে, আস্তে এরকম ঝুরঝুরে হয়ে যায়। এই ঝুরঝুরে হয়ে যাওয়ার পরে তারপরে চারা বসাতে আপনাদের দেখাচ্ছি। এই যে ওই কোকোপিট, এই দেখেন এই কোকোপিট দিয়ে বসানো আছে। এখানে এই ক্যাকটাসের চারাগুলো এখানে ছোট অবস্থায় বসানো ছিল, আস্তে, আস্তে বড় হয়েছিল। পরবর্তীতে যখন আপনি এই চারাটা উঠাবেন, তখন দেখবেন যে এর আ শিকড়ে এটা আটকে রাখছে। পরবর্তীতে এখান থেকে আপনাদের শোপিস যে সমস্ত আ ট্রে থাকে বা পট থাকে, সেই পটে আপনারা এটা শো হিসেবে বাসার ব্যালকনি বা বাসার সামনে এটা রেখে দিলে সেখানে কিন্তু দেখতে ভালো দেখা যাবে। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন, আপনারা আসুন আমি দেখাচ্ছি যে এর থেকে এই চারাগুলো তুলে হুম, এই যে আপনারা দেখাচ্ছি লাউয়ের চারা বসানো হয়েছিল। এই যে দেখুন, এই যে শিকড় দেখা যাচ্ছে দেখেন। এই অবস্থায় যদি আপনি জমিতে রোপণ করেন এই লাউ চারাটা, এ কিন্তু আর ঢলে পড়বে না। এই মাটিতে বসানোর পরে আস্তে, আস্তে এই শিকড় আ আস্তে, আস্তে চারিদিকে ছড়ায় যেয়ে সেখানে গাছটা কিন্তু ভালোভাবে জন্মাতে পারবে। কেটে দেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।